من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। সময় গুরুত্বপূর্ণ একটি দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, যা আমরা মুসলিম হয়েও এ বিষয়ে অবগত না, এ বিষয়ে অবগত হওয়ার চেষ্টাও করতেছি না। বর্ণিত আছে, যার উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী, সাত আসমান এবং পৃথিবীর যত নাজ নেয়ামত সবগুলো আল্লাহ পাক সৃষ্টি করলেন। যার উদ্দেশ্যটা কার? উদ্দেশ্যটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রাসূল, তিনি আমাদের নবী। বিশ্বনবী যে সর্বপ্রথম আল্লাহ পাক তৈরি করলেন, সৃষ্টি করলেন, এই ব্যাপারে যদিও হাদিসটি জয়ীফ, বর্ণনার ক্ষেত্রে দুর্বল, কিন্তু হাদিসটি গ্রহণীয়। আল্লাহ রসুলকে আল্লাহ পাক তৈরি করলেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করার কত হাজার বছর পর রুহু সৃষ্টি করলেন, আমার আপনার রুহু। অর্থাৎ আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আছে এবং আসবে, সমস্ত মানুষের রুহু আল্লাহ পাক একই দিনে, একই টাইমে, এক মুহূর্তের ভিতরে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। সূরা আরাফের ভিতরে এই ব্যাপারে আল্লাহ পাক উল্লেখ করেছেন। একটি বিষয় ভাবার বিষয়, আমার বাবার রুহু যেদিন সৃষ্টি করেছে, আমার দাদার রুহু সেই দিন, আমার রুহু সেই দিন। সমস্ত মানুষের রুহু আল্লাহ পাক একই দিনে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে রুহু জগতের ভিতরে, আলমে আরওয়াহ রুহু জগৎ, এই রুহু জগতের ভিতরে সমস্ত রুহুদেরকে আল্লাহ পাক ঢুকাই দিলেন। ঢুকাই দিয়ে আল্লাহ পাক ওয়াদা নিলেন। আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য নই? সেই দিন সমস্ত রুহু আমরা আল্লাহ পাকের কাছে ওয়াদা দিয়েছিলাম। আজকে যারা গোটা পৃথিবীর 900 কোটি মানুষের 250 কোটি ব্যতীত 650 কোটি হলো বিধর্মী। এই 650 কোটি সেই দিন বলেছিল, এমনকি সব মানুষ বলেছিলাম, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের স্রষ্টা, আপনার হুকুম বিধিবিধান মোতাবেক আমরা চলব। আমরা ভুলে গিয়েছি। এর জন্য আল্লাহ পাকের কাছে কৈফত দিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক এই ওয়াদা নেওয়ার পরে রুহু জগতের ভিতরে বিশ্বনবীকে ঢুকাই দিলেন। বিশ্বনবীর রুহকে আল্লাহ পাক ঢুকাই দিলেন। ওগো নবী, আমার রসুল হাবিব, আপনি ভিতরে প্রবেশ করেন। আপনার উম্মত হবে কারা কারা, আপনি সিলেকশন করুন। বিশ্বনবী রুহু জগতে ঢুকলেন, আর আমার আপনার মতন গুনাহগার ব্যক্তির উপরে রাসূলুল্লাহর নজর পড়ল। যার রুহুর উপরে বিশ্বনবীর নজর পড়েছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার, অর্থাৎ এই জামানার বিশ্বনবীর উম্মত করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে। কত বড় সৌভাগ্য কপাল আমাদের। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের কর্ম। আমরা এই কর্মের দিকে একটাবারও চিন্তা ফিকির করলাম না, একটাবারও মনোনিবেশ হলাম না। আমরা কোন নবীর উম্মত? আল্লাহ পাক এই ব্যাপারে বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক আমাদের উদ্দেশ্য করে বললেন, ও হে উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা,
আমি তোমাদের কি সর্বশ্রেষ্ঠ করে বের করেছি। কুনতুম খায়রা উম্মাত, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মর্যাদা দিলাম, সর্বশ্রেষ্ঠ মর্যাদা। কিছু কিছু ক্ষেত্রে যেটা কখনোই কল্পনা করে এর পরিধি মাপার কোনো সুযোগ নাই। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পল্লীর ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। লোকালয় পল্লী, কিছু মানুষের কান্নার আওয়াজ মুসা কালিমুল্লাহর কানে আসে। কান্নার আওয়াজ, এলাকা দিয়ে যাচ্ছেন, কান্না রোল হচ্ছে, এত কান্না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই বাড়িতে, এই মহল্লাতে কান্নাকাটি করে কেন? বলে একজন মানুষ মারা গেছে। মুসা কালিমুল্লাহ তিনি ওই বাড়ির উদ্দেশ্যে উঠলেন, হাঁটলেন, একদম নিকটে গেলেন। নিকটে গিয়ে দেখেন সবাই কান্নাকাটি করে, বিশেষ করে একটা বয়স বৃদ্ধ মহিলা, সেও কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসাবাদ করা হলো, কার কে মারা গেছে? লোকজন বলল, মুসা কালিমুল্লাহ এই যে মহিলার সন্তান মারা গেছে। মহিলার পাশে মুসা কালিমুল্লাহ এসে জিজ্ঞাসা করলো, মা গো, আপনি এমন করে কেন কান্না করেন? বলে, আমার কলিজার টুকরার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, যার কারণে আমি কান্না করি। মুসা কালিমুল্লাহ বলল, মা আমি জানতে চাই আপনার সন্তানের বয়স কত? বলে, এটা আমার ছোট সন্তান, তার বয়স হলো 400 বছর। কয়শো বছর? 400 বছর। 400 বছরের ছোট্ট সন্তান মারা গেছে। মা বিলাপ করে কান্না করে। মুসা কালিমুল্লাহ বলল, মা আপনার সন্তান 400 বছর বয়সে মারা গেছে, তারপরেও হলো ছোট। আপনি কি জানেন এমন একটা জামান আসবে, এমন একটা নবীর উম্মত আসবে, ওই নবীর উম্মতের হায়াত হলো 50-60 থেকে 70 বছর। 50-60-70 বছর হায়াত হবে। কথা শোনা মাত্রই বৃদ্ধা মহিলা কান্না বন্ধ করল। আর মুসা কালিমুল্লাহর চেহারার দিকে তাকায় বলল, এটা কেমনে সম্ভব? 50-60 বছরের মানুষের কি হায়াত হয় নাকি? মুসা কালিমুল্লাহ বলল, মা আপনি কি আরো জানেন এই 50-60 বছরের বয়সের মধ্যে ওই মানুষগুলো বিবাহ করবে, সংসার করবে, সন্তানাদি হবে, এমনকি তারা আখিরাতের পুঁজি অর্জন করবে। আল্লাহ পাক তাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। কিভাবে একটু লক্ষ্য করে দেখুন। আরেকটি ঘটনা একটু বলি। হযরত ঈসা রূহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল। বনি ইসরাইল বলল, ঈসা রূহুল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহর পূর্ণ নেকি করনেওয়ালা ব্যক্তিকে, পূর্ণবান ব্যক্তিকে, পৃথিবীর ভিতরে সবচেয়ে পূর্ণবান ব্যক্তিকে, মানে নেকি হাসিল করেছে আব্দে সালিহিনকে। ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে তার উম্মতরা। ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে উত্তর দিয়েছে, কারণ নবীর চাইতে বড় নেককার ব্যক্তি আর কেউ হতে পারে না। এটা কিন্তু সত্য কথা, এটা কিন্তু বাস্তব কথা। ঈসা রূহুল্লাহ বললেন, আমি হলাম আব্দে সালিহিন। কথাটা বলতে দেরি, আর সে আজমি কথাটা পৌঁছাইতে দেরি হয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো ঈসা, আপনি ছাড়াও এই দুনিয়ায় আরো আব্দে সালিহিন এখনো আছে, আব্দে সালিহিন এখনো আছে দুনিয়া, আপনি ব্যতীত। ঈসা রূহুল্লাহ বললেন, রব্বে কারীম, কোন সেই ব্যক্তি আমি একটু জানতে চাই। বলে, যান যদি পাহাড়ে যান, পাহাড়ের উপরেই বড় একটা পাথর আছে, পাথরে